আজকের ভিডিওতে সবাই দেখবেন কক্সবাজার সমুদ্র সৈকত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আর এটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব বান্দরবন থেকে কক্সবাজার কোন বাসে যাবেন, কিভাবে যাবেন এবং কোথায় যেয়ে নামবেন এবং কত টাকা ভাড়া লাগবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওর মাধ্যমে আরও কিছু জানতে পারবেন, যেগুলো হচ্ছে কক্সবাজারে কোন হোটেলে থাকবেন এবং কক্সবাজারে কি কি দেখতে পাবেন। সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে বান্দরবন। আজকে বান্দরবনের দ্বিতীয় দিন অ্যান্ড আজকে কিন্তু এই জায়গা থেকে আমরা হচ্ছে কক্সবাজারে চলে যাব। আর এটা হচ্ছে আমাদের সেই পালকি হোটেল, যে হোটেলে আমরা ছিলাম। এই যে হোটেলটা কিন্তু একদম পাহাড়ের উপরে, এই যে একবারে কিন্তু পাহাড়ের উপরে। অ্যান্ড তো আমরা আজকে চলে যাচ্ছি পালকি হোটেল থেকে বান্দরবন বাস স্ট্যান্ড, এবং সেই বাস স্ট্যান্ড থেকেই চলে যাব কক্সবাজার। তো চলুন যাওয়া যাক। এই যে আমাদের ভাই ব্রাদার গুলো কিন্তু বেরিয়ে পড়েছে সবাই, অ্যান্ড আমরা হোটেলের ভাড়া দিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো আমরা এখন আসি হচ্ছে বান্দরবনের ধনেশ চত্বরে। আর এই যে দেখুন, মানে আমার কিন্তু বান্দরবন ছেড়ে যাচ্ছি আজকের দিনটা আমার জন্য মানে খুবই দুঃখজনক। এই বান্দরবনের মানুষজনের মানসিকতা কিন্তু অনেক ভালো। যাই হোক, মানে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চান্দের গাড়ি। এই চান্দের গাড়ি কিন্তু ভাড়া করতে পারবেন এখান থেকেই, এবং আপনারা যখন আসবেন তখন কিন্তু চান্দের গাড়ি ভাড়া করতে গ্রুপ নিয়ে আসতে হবে। তো ধনেশ চত্বর পার হয়ে এসে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন, অনেকগুলো হোস্টেল পাবেন, যেগুলোতে আপনারা থাকতে পারবেন। এই যে অনেকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে হোস্টেল, এবং আমাদের এখানে কিন্তু বাস স্ট্যান্ড। এটাই হচ্ছে সেই বাস স্ট্যান্ড। তো আমরা সামনে যাই, সামনে যে দেখি কক্সবাজারের বাস আছে কিনা। তো দ্রুত যাই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব, এবং আমরা কিন্তু টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের বাস, এই বাসে আমরা কক্সবাজারে যাবো। অ্যান্ড এই যে টিকিট কাউন্টারের দিকে আমরা আগাচ্ছি টিকিট কাটার জন্য। টিকিটটা কেটে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। এই যে দেখুন, মানে টিকিট কাউন্টারের দিকে যে আমরা আগে টিকিটটা কেটে নিই এবং কত টাকার টিকিট সেটাও দেখে নিই। আমরা মোটামুটি টিকিটটা কেটে ফেললাম। টিকিটটা কেটে ফেলার পরে এখন বাসে উঠতে যাচ্ছি, এবং টিকিটের মূল্য হচ্ছে 250 টাকা করে। মানে কক্সবাজারে যাতায়াত খরচ কয়দিন আগে কিন্তু 180 টাকা করে ছিল, কিন্তু কয়দিন হয়েছে বাসের মানে টিকিট মূল্য বেড়ে গেছে। এবং এটাই হচ্ছে আমাদের সেই বাস, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সেই কক্সবাজারে যাওয়ার বাস। আর আমাদের বাসটি কিন্তু ছেড়ে দেবে। হ্যাঁ, এই যে এই যে এটা এই যে দেখুন, এটাই হচ্ছে আমাদের কক্সবাজারে যাওয়ার বাস। তো ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম, এবং বাসে ওঠার পরে কিন্তু একটি মানে সৌন্দর্য উপভোগ করব। এই যে দেখুন, আমাদের বাসালাম মামা ফাইনালি আমাদের বাসটা ছেড়ে দিল, এবং বাসটা ছেড়ে দেওয়ার পরে দেখবো মানে কত পাহাড়ি রাস্তা কিন্তু অতিক্রম করে এই বাসটি যাবে। বান্দরবন ছেড়ে যাচ্ছি, হয়তো আর কখনো আসা হবে না এই জায়গাটিতে। আসলে পাহাড়ের মাঝখানে ঘুরে আমার অনেক ভালো লাগলো। আজকে এই যে উঁচু উঁচু পাহাড় দিয়ে কিন্তু আবার সেই সমুদ্র সৈকত দেখতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সব থেকে বড় যেই সমুদ্র সৈকত এবং বিচ কক্সবাজার। তো আমরা সেই জায়গায় চলে যাচ্ছি। এই যে দেখুন, আমাদের বাসের হেল্পার হচ্ছে ইনি। এই যে কত উঁচু উঁচু পাহাড়। এরকম ভাবে কিন্তু পাহাড়ে বাদ দেওয়া, যাতে মাটি টসে আসলে এই মাটিগুলো যাতে রাস্তায় না পড়ে। এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু চারিদিকে মনে হচ্ছে সাধারণ গোছানো একটি গ্রাম। এখানে আছে হচ্ছে অনেক মন্দির এবং বৌদ্ধদের আছে অনেক জায়গা, আর অনেক রিসোর্ট এবং উঁচু উঁচু পাহাড় মানে কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি। এটা দেখুন
এই যে আমাদের পূর্বী বাস জাস্ট তোমাও একটা রাইড দিলাম। আর আমি হচ্ছে বাস রাইড করার অভিজ্ঞতা আমার খুবই কম। এখন বর্তমানে কিন্তু কক্সবাজারে আমরা উপস্থিত হয়েছি। তো আমরা খানিকক্ষণ হাঁটার পরেই আমাদের সিএনজির কাছে পৌঁছে গেলাম। তো মামা আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন সুগন্ধা যাচ্ছি। সুগন্ধি, আচ্ছা আচ্ছা। আর কক্সবাজার থেকে কলাতলি পড়বেন, তো আমরা ভাড়া পড়বে মাত্র 20 টাকা। সুগন্ধি যাবো এখন বাস স্ট্যান্ড থেকে। তো উঠে পড়ি। ভাড়া পড়ছে 20 টাকা করে, মানে আমরা আমার ফার্স্ট টাইম এই কক্সবাজারে আসা। তো এই কক্সবাজারটি আসলে আজকে কেমন লাগে এই ভিডিওতে সেটি দেখানোর চেষ্টা করব। এবং এখন আমরা বাস স্ট্যান্ড থেকে বের হয়েছে কলাতলিতে যাচ্ছি। সেই কলাতলিতে ওখান থেকে হোটেল নিব, হোটেল নিয়ে আমরা একটু বিশ্রাম করবো। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো সেই কক্সবাজারের উদ্দেশ্যে এবং দেখবো যে কক্সবাজারের সম্পূর্ণ ভিউ পয়েন্ট। এই যে দেখুন যে কত সুন্দর রাস্তা, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই যে আমাদের সিএনজি মামা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং দেখুন কত সুন্দর সুন্দর দোকান পাঠান। আসলে কক্সবাজার সমুদ্র সৈকত কেমন এটাই কিন্তু দেখবো আজকে আমরা এই ভিডিও। তো চলুন যাওয়া যাক। হোটেলের ফার্স্টে আমরা একটু বিশ্রাম করে নেবো এবং কোন হোটেলে কত টাকা করে থাকতে পারবেন সেটা কিন্তু দেখতে পারবেন এই ভিডিওতে। মাত্র 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা কলাতলি চলে যেতে পারবেন এবং অনেক হোটেল বুক করতে পারবেন। হোটেল বুক করে সেই জায়গায় থাকতে পারবেন এবং হোটেল অনেক খরচ হবে সেটাই দেখি আপনি দেখুন। এই যে দেখুন আমরা কিন্তু একেবারে ডলফিন মোড়ে। তো এখন মোটামুটি খুবই ক্লান্ত। আর কক্সবাজারে এসে আমরা কিন্তু হোটেল নিয়ে ফেলেছি এবং এই যে আমাদের রুমটি যেটি হচ্ছে এই যে এই এলাকায়, যাই হোক রুমটি হচ্ছে এই যে আমাদের এই রুম, সেটি হচ্ছে আমাদের রুম। এই রুমটি আমরা নিয়েছি হচ্ছে 1500 টাকায়। মাত্র 1500 টাকায় এই রুমটি আমরা বুক করেছি। তো এই রুমটি নেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করা লেগেছে আমাদের। তো যাই হোক এই জায়গা থেকে কক্সবাজার কিন্তু খুবই কাছে। তো একটু পরে আমরা রেস্ট নিয়ে বের হব। আমি বললামই যে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়েছি আবারও। এই যে আমাদের গাইজগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে সবাই রেডি। এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি এবং আমাদের কিন্তু এই পাশেই হচ্ছে কক্সবাজারের মেন বাজার ছিল এবং আমাদের সামনেই হচ্ছে কক্সবাজারের বিচ। তো এই যে দেখুন এখানে কিন্তু অনেক দোকান পাহাড় আছে, যে দোকান পাহাড়গুলোতে আপনারা চাইলে পারে অনেক কিছু কিনতে পারবেন। এবং এখন কিন্তু মানে প্রচণ্ড গরম পড়ছে, আর গরমে মানে থাকাই যাচ্ছে না, রাস্তায় হাঁটাই যাচ্ছে না, এমন একটা অবস্থা। এখন কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছি আমি। তারপরেও কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি, কক্সবাজার কী কী দেখা যায় সেটা কিন্তু দেখতে। তো চলুন ঘুরে আসি। ফাইনালি আমরা কলাতলি বাজার থেকে এই যে কলাতলি কিন্তু বিচে চলে এসেছি এবং বিচের কি মানে সুন্দর ভিউ গাইজ, মানে অসাধারণ বলতে গেলে। এই যে কত পর্যটক একবার দেখুন গাইজ, এই যে কত মানুষ। আর এখানে কিন্তু এই যে গাড়িগুলো কিন্তু পাওয়া যায় এই বিচে ঘোরার জন্য, আর খাওয়ার অনেক জিনিস আছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে আপনারা এই ছাতার নিচে যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এই টেবিলে শুয়ে ঘন্টা প্রতি আপনারা 60 টাকা ভাড়া দিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্যটা শুয়ে শুয়ে উপভোগ করতে পারবেন। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকত তার অপার সৌন্দর্য ও বৈচিত্র্য নিয়ে পর্যটকদের মুগ্ধ করে আসছে যুগ যুগ ধরে। এখানকার বিস্তীর্ণ বালিয়াড়ি, উটাল ঢেউ, সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমণ পিপাসুদের মন জয় করে নেয়। কক্সবাজার সৈকতে আসলে আপনারা আপনাদের যাবতীয় জিনিসপত্র এই লকারে রেখে দিতে পারবেন এবং সমুদ্র সৈকতের পাশেই এমন গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন, যে গাড়িগুলো আপনারা 300 টাকায় ভাড়া করে সম্পূর্ণ সমুদ্র সৈকতটি ঘুরতে পারবেন এবং বিভিন্ন পণ্য সামগ্রী এবং খাওয়ার জিনিস অনেক পেয়ে যাবেন এই সৈকতে। আমার আজকের ভিডিওতে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের রূপ, এখানকার দর্শনীয় স্থান এর কিছু টিপস নিয়ে আলোচনা করলাম, যা আপনাকে কক্সবাজার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে। তাহলে চলুন আর দেরি না করে চলে আসি কক্সবাজার সমুদ্র সৈকতে, যেই সৈকতে আসলে আপনারা মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন এবং আপনার মন জয় করে নেবে এই সমুদ্র সৈকত। গাইজ আর কি এই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি এবং এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।